হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা চলে এসছে। কারো কারো শুরুও হয়ে গেছে, তোমরা জানাচ্ছ, এবং কারো হয়তো কাল বা পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। বোর্ডের বলে দেওয়া নিয়ম অনুযায়ী 13 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো এখন তোমাদের কাছে যেটা মনেই পড়ে যাচ্ছে যে টেস্টের আগে স্যার কি করব কি করব না, কেননা এটাই তোমাদের মাধ্যমিক দেওয়ার আগে পুরো মাধ্যমিকের সিলেবাসের উপর প্রথম একটা পূর্ণাঙ্গ মানের পরীক্ষা। তাই এই পরীক্ষাটা দেওয়ার সময় তোমাদেরকে ঠিক কতটা যত্নশীল হতে হবে এবং কি কি বিষয়গুলোর প্রতি তোমরা ফোকাস করবে, খাতাতে কি করা উচিত নয় আর কি করা উচিত, আজকে সেই বিষয়টা নিয়েই আমি তোমাদের সামনে আসছি। তাই বিষয়টাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি ভিডিওটা দেখে যাও, তাহলে আমার মনে হয় যারা প্রথমবারের মতো টেস্ট পরীক্ষাটা দিতে চলেছ, অর্থাৎ অবশ্যই মাধ্যমিক টেস্ট পরীক্ষা বলছি, এই প্রথমবারের মতো যারা টেস্ট পরীক্ষা দিতে চলেছ তাদের পক্ষে প্রচন্ড উপকারে লাগবে বলে আমি বিশ্বাস রাখি। যাই হোক, বরাবরের মতো আবারও বলে দিচ্ছি, যারা আমার ভিডিওতে নতুন এসছো তাদের কাছে বলছি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এটা সাবস্ক্রাইব করে নিলে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, যাতে তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলো কতটা বেটার হতে পারে বা কোন পড়াটা কিভাবে কি করতে পারে বা আমার ক্লাসগুলো তোমরা ইজিলি ফলো করতে পারো। আমি কখন কোন ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, সেই জন্য তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদেরও বলতে পারো। যাই হোক, আমি আজকের মূল বিষয়ে আসছি। দেখো, আমি মূল বিষয়ে আজকে প্রথম ক্যাপশনটা দিয়েছি এমপি 2026 টেস্ট এক্সাম চলছে, কি করব কি করব না, অর্থাৎ আমার কি করা উচিত আর কি করা উচিত না। কোথায়? অবশ্যই পরীক্ষার খাতায়। অবশ্যই পরীক্ষার খাতাতে বেশ কিছু রুলস আছে, যে রুলসগুলোকে একটু মাথায় রাখা উচিত। একটু মাথায় রেখে পরীক্ষা হলে যাব। পরীক্ষা হলে যাওয়ার আগে আমরা কি করব, পরীক্ষা হলে গিয়ে কি করব, পরীক্ষার খাতায় কিভাবে লিখব, কিভাবে লিখবো না, কিভাবে লিখলে আমার নাম্বারটা বাড়তে পারে, কিভাবে কমতেও পারে নাম্বারটা, সেই বিষয়গুলো নিয়েই আজকের আমার এই আলোচনা। তাই আবারও বলছি, তোমরা খুব মন দিয়ে বিষয়গুলো শুনো। দেখো, প্রথমতই বলবো যে আমি এর আগেও বলেছি যে এই টেস্ট পরীক্ষাতে সাধারণত যে নাম্বার পাই, আমার সাধারণ ধারণাতে আজ অব্দি যে সমস্ত স্টুডেন্টদের দেখছি, একটা দুটো রেয়ার কেস ছাড়া, এক দুটো রেয়ার কেস ঘটেছে, সেই কেস ছাড়া টেস্টে যে নাম্বারটা পাই মাধ্যমিকেও মোটামুটি সেই নাম্বারটা পাই 20-30 বা হার্ডলি 50 মার্ক, এক আর দুইজনের ক্ষেত্রে সেটা ডিফার করে, আদারওয়াইজ কিন্তু একই রেজাল্ট হয়। তাই তোমাদের ক্ষেত্রে প্রথম থেকে শেষ অব্দি একটা কথাই আমি বলে এসেছি, যে তোমাদের এই পরীক্ষাটা দিতে সবচেয়ে বেশি তোমরা যা অব্দি পড়েছো সেই এফোর্টটা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করো। টেস্টটাকে খেলার ছলে নিও না, টেস্টটাকে টেক্সট হিসাবে নাও, এটাকে ভেবে নাও তোমাদের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। এবং ওই একই কথা, যে মাধ্যমিক পরীক্ষার আগে পূর্ণাঙ্গ মানের এটা একটা শেষ পরীক্ষা। তুমি বাইরে একটা পরীক্ষা দিয়ে দিতে পারছো, কেননা এরপরে তুমি পরীক্ষা দিলে কোনো তোমার টিউটরের কাছে দিতে পারবে বা আশেপাশের কোনো ছেলের কাছে তুমি পরীক্ষা দিয়ে খাতাটা দেখিয়ে নিতে পারবে, যারা টিউশনি পড়ো না। আর যারা টিউশনি পড়ো সেই প্রাইভেট টিউটরের কাছে স্পেশাল কোনো সাবজেক্টে দিতে পারবে। কিন্তু সেই ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়, কেননা সেই স্যার তোমাদের যা পড়িয়েছেন কোশ্চিনটা সেখান থেকেই করার চেষ্টা করে। তাই এই স্যাররা যারা পড়িয়েছেন, অর্থাৎ স্কুল যে পরীক্ষাটা নিচ্ছে সেটা স্যাররা সমগ্র সিলেবাসের উপর তোমাদের যে কোশ্চিনটা দিচ্ছে সেইটা একদম মাধ্যমিকের বেস্ট কোশ্চিন হতে পারে, এবং কি আসবে কি আসবে না হয়তো তোমরা পুরোপুরি জানো না। তাই তোমরা সম্পূর্ণ এফোর্টটা দাও, এবং এটাই তোমাদের হচ্ছে মাধ্যমিকের পূর্বে বাইরে দেওয়া তোমাদের পূর্ণাঙ্গ মানের একটা পরীক্ষা। তাই আবারও বলছি, ফুল এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। এইবার কি করব আর কি করব না, মনে রেখো, তোমরা পরীক্ষা দিতে যখনই যাবে তখন ফার্স্ট টাইম তোমাদের কোশ্চিনটা পেয়ে নিলে প্রথম যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে পুরো কোশ্চিনটা একবার পড়ে নাও। কোশ্চিনটা পেলে আর অ্যান্সার করতে লাগলে এইটা করবে না। হ্যাঁ, করতে পারো, শুধু একটু কথা বলছি, 1 নম্বরের কোশ্চিনগুলো দেখে নিতে পারো, রেখে দাও। তোমরা কি করবে, কোশ্চিনটা যখন পাবে তখন তোমরা যে কাজটা প্রথমত করবে সেটা হচ্ছে, তোমরা 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের যে মানের যে কোশ্চিনগুলো আছে, যে কোশ্চিনগুলো তোমরা গোটা কোশ্চিনটা পড়ে নেবে, পড়ে নিয়ে যেগুলো লিখবে প্রথমেই তোমরা দাগিয়ে নাও। কেন এটা বলছি, কেননা অ্যান্সার লেখার পূর্বে যদি এই কাজটা করে ফেলো তাহলে পারে হবে কি, তোমরা যখন অ্যান্সার লিখবে একটা করে লিখবে আর কাটবে, একটা করে লিখবে আর সেটাকে কেটে দিবে, মানে আমি অ্যান্সার ওটা লিখে ফেললাম।
তাছাড়া যে ঘটনাটা ঘটে, এটা পরীক্ষার হলে প্রথম পরীক্ষা দিতে গেলে অনেক স্টুডেন্টদের এই ঘটনাটা ঘটেছে যে একটা অ্যান্সার লিখতে গেল, অর্ধেক লিখার পর মনে হচ্ছে যে না আমি আর পারছি না, এইটা ভালো হচ্ছে না, এটার থেকে বরঞ্চ আমি এই দুয়েরটা না হয়ে তিনেরটা ভালো হবে, তখন তিনেরটা আবার লিখতে যাব। এই করতে গিয়ে টাইমের একটা ওয়েস্ট হয় এবং কি হয়, উত্তরের মানটাও আরো খারাপ হয়ে যায়। সেই জন্য প্রথমেই ডিসিশনটা নিয়ে নাও, প্রথম তোমার মাথাটা ক্লিয়ার থাকবে এবং ক্লিয়ার ভিবে, কারণ তোমার মধ্যে একটা সচেতনতা আনতে হবে যে পরীক্ষাটা আমার পরীক্ষা, আমি দেবো, আমি কারো দেখে দেবো না, আমি যা পারছি আমি সেটাই দিচ্ছি, সেই মোতাবেক তুমি পরীক্ষাটা দাও এবং তুমি প্রথমেই সেই জন্য দাগিয়ে নাও। বেস্ট কিন্তু অপশন এটাই, এটা যদি করতে পারো খুব ভালো হয়। এইবার তুমি 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দিতে লাগো। দেখো তোমাদের 1 নম্বরে যথেষ্ট পরিমাণ প্রশ্ন আছে, অনেকের ক্ষেত্রে সেই প্রশ্নের মানটা অনেকটা বেশি, প্রায় 36 মার্কের মতো হয়ে যায়। তো যাই হোক, 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেই 1 নম্বরের কোশ্চেনগুলো, কিছু কোশ্চেন 10টা কোশ্চেন থাকলে 10টাই করতে হয়, সেখানে কিছু বলবো না, সেখানে তুমি 10টার জায়গায় 11টা করতে পারবে না। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে 10টা করতে গেলে 14টা দিয়ে দেয়, হয়তো এ অথবা বি করো, তারপরে সি, তারপরে আবার ডি অথবা ডি এর অথবাটা করো, এইরকম করে দেওয়া যায়। সেই রকম কোশ্চিন থাকলে একের ক্ষেত্রে খুব বেশি টাইম লাগে না, সেই জন্য বলবো সেই ক্ষেত্রে তোমরা 10টা করতে বললে সেখানে যদি 12টা বা 13টা করতে পারো, তুমি 12-13টাই করে দাও। কেন করতে বলছি এটা, দেখো মাধ্যমিকে এটা একটা অপশন আছে, যদি তুমি সঠিক তার মধ্যে 10টা করো তাহলে তুমি 10ই পাবে, এটা কিন্তু বোর্ডের একদম বলে দেওয়া রুলস, সেটা টেস্টেও স্যাররা ফলো করবেন। সেই জন্য আমি বলছি যে তোমরা যদি এই ধরনের অপশন কোথাও পাও, 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে 10টা করতে বলেছে, তোমার যদি ওখানে 14টা থাকে, তুমি যদি 12 বা 13টা করতে পারো তুমি করে দাও। কারণ হতে পারে তোমার এমন, যেটার উপর তোমার ফুল কনফিডেন্স ছিল সেই উত্তরটাই হয়তো ভুল হয়ে গেল, সেই জন্য 1 নম্বরের উত্তর দেওয়ার সময় তোমাকে বলবো 12 বা 13টা তোমরা করে দাও, এটা তোমাদের পক্ষে সবচেয়ে বেটার অপশন হবে বেশি নাম্বার তোলার জন্য। নেক্সট যেটা করবে, যখন 2 বা 3 নম্বরের প্রশ্নগুলো উত্তর করতে যাবে, তখন প্রশ্নের মান অনুযায়ী তুমি উত্তরের শব্দ সংখ্যাটা নির্দিষ্ট রাখবে। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছি যে 2 নম্বরের প্রশ্নের কতগুলো থাকবে, 2 লাইন বা 3 লাইনের মধ্যে উত্তর দিতে হবে। 3 নম্বরের কোশ্চেনগুলো 60 শব্দের মধ্যে, 4 নম্বরের কোশ্চেনগুলো 100 শব্দের মধ্যে, এই রকম বিভিন্ন শব্দ যে সাবজেক্টে গেছে, সাবজেক্ট অনুযায়ী শব্দটা একটু কমা বাড়া করা আছে, এই শব্দের মধ্যে বেঁধে উত্তর দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় তোমার হয়তো দেখছো 2 লাইনের মধ্যে 5 নম্বরের কোশ্চেন উত্তর হয়ে গেল, তুমি তখন কি করলে, না এটা তো তোমাকে পুরো 5 মার্ক দেবে না, তখন একই লাইনকে ফেনিয়ে বিভিন্নভাবে লিখছো, এইটা যেন অবশ্যই না হয় সেই দিকে নজরটা রাখবে। অর্থাৎ প্রত্যেকটা লাইন আলাদা আলাদা যেন হয়, উত্তরটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে গেছে তোমরা লিখতে পারো, সেই দিকে তোমরা অবশ্যই নম্বর দেবে, নজর অবশ্যই সেই দিকে যেন তোমাদের থাকে। ফেনিয়ে লেখার কোনো দরকার নেই, একই লাইনকে যেন বারবার ব্যবহার না হয়। আর প্রত্যেকটার কোশ্চিনের কত মার্কের কোশ্চিন তুমি উত্তর করছো সেইটা তুমি দেখবে। অর্থাৎ একটা ঘটনা অনেকেরই ঘটে, যে ঘটনাটা আমি বলছি, অনেক সময় হয় কি, ধরে নাও তুমি একটা 3-এর মানের উত্তর করছো, কিন্তু সেই উত্তরটা করতে গিয়ে তুমি দেখছো এই 3-এর মানের কোশ্চিনটা আমি পড়িনি, সেটা আমি পড়েছি, এটা 5-এর মানের জন্য পড়ে এসেছিলাম, কিন্তু আমার ওখান থেকে 3-এর মানের কোশ্চিন চলে এসছে, তাহলে আমি কি করব, 5-এর মানের মতো করব না, তুমি এইবার পারলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কিছু সংক্ষেপিত করে ওই কোশ্চিনটাকে লিখো। অর্থাৎ 5-এর মানের কোশ্চিনের জন্য তুমি 150 ওয়ার্ডের লিখতে হবে, তুমি 150 ওয়ার্ডের করে এসছো, 3-এর মানের জন্য 150 ওয়ার্ড দরকার নেই, 60 বা 70-এর মধ্যে তোমাকে সীমাবদ্ধ রাখতে হবে, তুমি সেইভাবেই লেখার রিপ্রেজেন্ট করবে। কারণ বেশি লিখে টাইমটাকে ওয়াস্ট করার দরকার নাই, তুমি কিন্তু 3 থেকে 5 কোনোদিনই পাবে না, তাই তুমি 60-এর মধ্যে লিখলেই তুমি পুরো 3 পাবে। এবং সবচেয়ে বেটার অপশন হচ্ছে তোমাদের কি, যে এই 3-এর মানের করার সময় যদি সম্ভব হয়, যদি সেই ধরনের কোশ্চিন থেকে থাকে, তাহলে পরে কি করব, আমরা ABC করে 3টে পয়েন্ট করে দেব। পয়েন্ট করার যখন কথা বললাম, তখন একটা বিষয় খুব নজরে রাখবে, যেইটা না রাখলেই নয়, এটা খুব কেয়ারফুলি বলছি। ধরে নাও আমি হয়তো একটা কোশ্চিন, আমি এখানে বোর্ডেই লিখছি, একটা কোশ্চিন 3 নাম্বার কোশ্চিন অ্যাটেন্ড করছি, 3 নম্বরের কোশ্চিন আমি লিখলাম, লিখে পয়েন্ট করব, এবার পয়েন্টে করলাম, পয়েন্টটা লিখলাম 1 নাম্বার পয়েন্ট লিখে পয়েন্ট করলাম, করে লিখলাম 2 পয়েন্ট করলাম লিখলাম, 3
পয়েন্ট করলাম, লিখলাম। জাস্ট এই রকম নাম্বারগুলো এই পয়েন্ট করার সময় যেন না ব্যবহৃত হয়। কি রকম নাম্বারগুলো? যে কোশ্চেনের নাম্বার দিয়েছি 3, তার পয়েন্ট করার নম্বরও দিচ্ছে 1 2 3, একই হরফ যেন না হয়। অর্থাৎ আমি বলছি এই জায়গাটাতে কিন্তু তোমরা একটু কেয়ারফুল হবে। অর্থাৎ যদি কোশ্চেনের নাম্বার এটা হয়, পয়েন্টের নাম্বার তোমরা এটা করো, এ বি সি। অর্থাৎ স্যার যেন এই নাম্বার আলাদা বুঝতে পারে, কারণ এখানে 1 2 3 করলে স্যার বুঝবে তাহলে এটাই হয়তো 3 এর উত্তর। এই ধরনের গন্ডগোল যেন না ঘটে সেই দিকে নজরটা একটু দেবে। কেয়ারফুল এইভাবে উত্তরগুলো লেখার তুমি চেষ্টা করবে এবং নাম্বারগুলো এইটা দেবে, এইভাবে দেওয়ার চেষ্টা করবে। এবার তাহলে পরে তোমাদের কি করতে হচ্ছে, মাধ্যমিকের খাতায় যখনই তোমরা লিখবে, অর্থাৎ মাধ্যমিক বলছি টেস্টের খাতা, টেস্টের খাতাতে যখনই তোমরা লিখবে তখন এই বিষয়টাতে নজর দেবে। আর একটা কি কাজ করবে, তোমরা যখনই লুটশিট গুলো নিয়ে নেবে, প্রত্যেকটা লুটশিট নেওয়া মাত্র তাতে নাম্বারিং করে নেবে। এটা 1 নাম্বার লুটশিট, এটা 2 নাম্বার লুটশিট, এটা 3 নাম্বার লুটশিট। কেন? কারণ লাস্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সাম তুমি যখন খাতাগুলোকে সেলাই করবে তখন ওই 1 2 3 4 দেখেই কিন্তু তুমি পরপর সেলাই করে দিতে পারবে। তাতে তোমার টাইমের কোনো ওয়াস্ট হবে না এবং একটা কোশ্চেন উত্তর আর একটার সাথে জুড়ে যাবে না। তাই তোমরা প্রথমে লুটশিটের নাম্বারটা খুব ভালোভাবে দিয়ে নেবে, সেই দিকটা যেন একদম খেয়াল থাকে। প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের মানগুলো একদম সঠিকভাবে লিখবে। প্রশ্নের উত্তর লেখার সময় প্রত্যেকটা প্রশ্নের নম্বরটা, প্রশ্নের যে নম্বরটা 1 2 3, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেন লিখছি 4 নাম্বার লিখেছি, তা যেন না হয়। এটা একটু ঝালিয়ে নেবে, কারণ অনেক ছেলের আমি খাতা দেখার সময় নিজেও দেখেছি যে এই কোশ্চেনের নাম্বারটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় বা দেয় না। কোশ্চেনটা লিখে ফেলেছে কিন্তু নাম্বারটা দেয়নি, কত নাম্বার কোশ্চেন লিখেছে সেটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার নাও পেতে পারো। অর্থাৎ স্যারের ভুল হয়ে যায়, দুটো কোশ্চেনকে 1 করে দিয়ে তোমাকে নাম্বার দিয়ে দিল, সেক্ষেত্রে হয়তো 3 3 6 পাওয়ার কথা ছিল, তুমি 3ই পেয়ে বসে থাকলে। এই দিকে নজরটা একটু দেবে। এইবার আর কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো একদমই করব না। দেখো, মানে এই বিষয়গুলো করবে পয়েন্টস করার সময়, যেটা বলে দিলাম যে পয়েন্টস করার সময় প্রশ্নের যে নাম্বারটা থাকবে, যে হরফ আছে সেই হরফটা আমরা তো ব্যবহার করবই না। দ্বিতীয় আর একটা কি করবে, যে কাজটা তোমরা করবে, যে পরীক্ষার পূর্বে, পরীক্ষার সময় তোমরা যখন পয়েন্টস গুলো লিখছো চেষ্টা করো দুটো কালারের কমপক্ষে অ্যাটলিস্ট দুটো কালারের কলম, অর্থাৎ সবুজ এবং লাল বাদ দিয়ে অন্য যে কোনো কালারে, সবুজ লাল বাদ দিয়ে যে কোনো কালারের দুটো কালারের পেন ব্যবহার করো। পয়েন্টস করার সময় একটা কালার করো আর পয়েন্টস বাকে যখন লিখছো একটা, অর্থাৎ নীল দিয়ে তুমি গোটা গোটা উত্তর করছো, তাহলে পয়েন্টসটা করছো কালো দিয়ে করতে পারো, বেগুনিও ইউজ করতে পারো, এটা তোমাদের ইয়ে। তবে সবুজ আর লালটাকে ইউজটা করবে না, এই বিষয়টার দিকে তোমরা একটা নজর করবে। আর কি করবে, আর যেটা করবে সেই বিষয়গুলো আর একটু নজর দিতে বলছি, যে তোমরা পরীক্ষার পূর্বে, দেখো পরীক্ষার এখনো 1 দিন বা 2 দিন দেরি আছে, তোমরা যে কলম দিয়ে আজ অব্দি খাতায় লিখে এসছো চেষ্টা করো সেই কলমটাকে, সেই ব্র্যান্ডের কলমটাকে ইউজ করার। কেন বলছি, সেই কলমটা তোমার হাতে যদি বসে থাকে তাহলে পরে তোমার স্পিডটা অনেক বাড়বে। মুখস্থ তোমাদের আছে, আমার বিশ্বাস তোমাদের উপর আছে, তোমরা মুখস্থ অলরেডি করে ফেলেছো, তোমাদের মাইন্ড প্রিপারেশন হয়ে গেছে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, তোমরা পরীক্ষা খুব ভালো দেবে। কিন্তু যদি তোমার কলম ওখানে বিগড়ে যায়, অর্থাৎ কলমটা হাতে বসছে না, স্পিড আনতে পারছি না, কারণ যে কলমে গোটা বছর লিখেছি আজকে হঠাৎ করে মনে হচ্ছে অন্য ব্র্যান্ডের কলমটা বেশি ভালো, ওইটা একটু দামি কলম, ব্যবহার করার কোনো দরকার নেই, কম দামি কলমেও কিন্তু মার্কসটা পুরোই পাবে। তাই আমি বলছি যে কলমটা তোমার হাতের উপর একদম শুট করে গেছে সেই কলম দিয়েই তোমরা পরীক্ষা দেবে। এবং পরীক্ষার আগে এখনো 1 দিন বা 2 দিন তোমরা সময় পাচ্ছ, ওই কলমটা দিয়ে কিছুটা লিখে নাও, 1 পাতা লিখে নাও, যাতে কলমের কালিটা ফ্লো করতে পারে ভালো, কলমের কালিটা যাতে ফ্লো করে ভালো। আর একটা কি করবে, পরীক্ষার পূর্বে এগুলো ছোট ছোট বিষয় যেগুলো আমরা হয়তো নজর অনেক সময় দিই না, আমরা 2টো বা 3টে জ্যামিতি বক্সের জন্য রুলগুলোকে রেডি করে রাখবো। বিভিন্ন রুল, ছবি আঁকার জন্য আমরা 4H রুল বা 2H রুল ব্যবহার করতে পারি, HB রুলও ব্যবহার করতে পারি। তো যেইটাই তোমরা 4H বা 2H যেটা ব্যবহার করবে সেই রুলগুলো চেঁচে একদম রেডি করে রাখবে, 2-3 রকম ভাবে চেঁচে নেবে যাতে তোমাদের লাইন টাইনগুলো টানার, ছবি আঁকার যাতে সুবিধা হয়, পরীক্ষার দিন যাতে অন্যের কারো রুল ধরে টানাটানি না করতে হয়। খুব ভাইটাল জিনিস রুল, রাবার, এই সমস্ত জিনিস একটু ভালোভাবে তোমরা যত্ন করে তোমরা তোমাদের
আগে আজকে থেকেই বা কালকের মধ্যেই তোমরা সেটা জ্যামিতি বক্সে রেডি করে রাখবে, না হলে কিন্তু সেটা তোমাদের অনেক সময় খুব মুশকিল হয়ে যায়। আর একটা কি করবে, যেটা বলছিলাম, যে দেখো ওই উত্তর যখন লিখবে এখানটাই হয়তো 3 নাম্বার কোশ্চিনটা হয়ে গেল, তারপরে তুমি 4 নাম্বার কোশ্চিন লিখছো, এই 3 আর 4-এর মধ্যে একটু গ্যাপটা বেশি দেবে, একটু আমি বলছি যেমন ধরে নাও আমি এখানটায় 3 নাম্বার কোশ্চিন লিখছি, 3 নাম্বার কোশ্চিনের এই অ্যান্সার গুলো লিখে দিলাম, এটা 3 নাম্বারে পয়েন্টস এ, এ এটা বি, এটা সি, এরকম পয়েন্টস গুলো হচ্ছে, আমি পয়েন্টস গুলো লিখছি, এগুলো একটু কাছাকাছি থাকবে। এবার 4 নম্বর করার সময় হয়তো আমি 2 আঙ্গুল বা 4 আঙ্গুল ফাঁক দিয়ে এখানে 4 নাম্বার এবার স্টার্ট করছি, অর্থাৎ যাতে বোঝা যায় এখান থেকে 3 নাম্বার শেষ, এখান থেকে 4 নাম্বার শুরু। আর যদি কোনো সময় তুমি দেখো যে কোনো একটা খাতায়, যে কোনো একটা পাতার লাস্টে গিয়ে 2-3 আঙ্গুল আর আছে, সেখান থেকে 4 নাম্বারটা শুরু করতে হবে, দরকার নেই, তুমি করবে না, ওই পেজটাকে লিখে ওই নিচে কোনার দিকে টিওটা লিখে দিয়ে পরের পাতায় গিয়ে 4 নাম্বার শুরু করবে, যাতে স্যার যখন যেখানে দেখবে পুরো পাতাটা দেখতে পারে। এটা দেখবো অঙ্কের ক্ষেত্রে তো একদমই করবে না, অঙ্কের ক্ষেত্রে যদি দেখো যে এইরকম জায়গা শুরু করে তোমার অঙ্কটা শেষ হচ্ছে এক পাতায়, তাহলে সেখানেই করার চেষ্টা করবে, না হলে পরে তোমার এখানে করলে পারে পরের পাতায় আবার গেলে পারে সেই রকমের দিকে তুমি নজরটা একটু কম দেবে, যতটা সম্ভব এড়িয়ে চলা যায়। মানে 2 পাতা ধরে এই পাতা ও পাতা ধরে যদি অঙ্ক করতে হয়, এই পাতা অর্ধেক, পাতাতে উল্টে অর্ধেক, তাহলে পরে একটু মুশকিল হয়। সেই দিকে যদি কোনো অঙ্ক করতেই হয়, অনেক বিশাল বড় অঙ্ক হলো, তখন সেটা আলাদা ব্যাপার। যদি এইরকম হয়, বিশেষ করে যেগুলো ফিগার এঁকে করতে হয়, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হয়, অনেক সময় স্তম্ভ লেখা আঁকো সেগুলো করতে হয়, জ্যামিতির পরিচয়, জ্যামিতিগুলো লিখতে হয়, হ্যাঁ, সম্পাদ্য উপপাদ্য এগুলো করতে হচ্ছে, তখন তোমরা সেটা 2 পাতা ধরে যাতে করতে না হয় সেই দিকে নজর দিবে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার সময়, ফিজিক্যাল সায়েন্সের কোনো গ্রাফিক্স করার সময় এইদিকে তুমি একটা ফিজিক্যাল সায়েন্সের চিত্র আঁকলে আর অপর পারে গিয়ে সেটা বর্ণনা দিচ্ছ, এটার জন্য না হয়, যে পাতায় চিত্র আঁকবে সেই পাতায় বর্ণনা। লাইফ সায়েন্সের ক্ষেত্রে জেনারেলি চিত্র আঁকা যেদিকে করবে আর পয়েন্টস গুলো একদিকে করবে, দেখতে যাতে সুন্দর হয়, জিনিসটা যতটা সুন্দর হবে, সুন্দরের জয় সর্বত্র, এটা খেয়াল রাখবে। অর্থাৎ খাতাটা তুমি যতটা সুন্দর করবে এবং স্যারকে যতটা তুমি কম বোকা বানানোর চেষ্টা করবে, অর্থাৎ তুমি যদি ভাবো যে স্যারকে আমি একটু পাজেল করবো, এইটা কিন্তু শেষে সেই পাজেলটা কিন্তু তুমিই হয়ে যাবে, স্যার পাজেল হবে না। তাই স্যারকে যতটা আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারবো খাতার মধ্যে, এতদিন এই 364 দিন স্যার তোমাকে পড়িয়েছে, ওই 3 ঘন্টা কিন্তু তোমাকে আর পড়াচ্ছে না, ওই 3 ঘন্টা স্যারকে তুমি পড়াবে। তাই স্যারকে তুমি যত ভালোভাবে রিপ্রেজেন্ট করবে তুমি তত ভালো নাম্বার পাবে। তাই তোমার রিপ্রেজেন্টার কিন্তু এই খাতাটাই খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। তাই এইখানটায় যেহেতু তোমরা মাধ্যমিকের আগে একটা সম্পূর্ণ প্রিপেয়ার্ড হওয়ার মতো একটা পরীক্ষা দিতে চলেছো, সেই জন্য আমি বলবো আমি যে বিষয়গুলো এতক্ষণ অবধি বললাম সেগুলো খুব ক্ষুদ্র বিষয় হলেও খুব নজরযুক্ত বিষয়, যেগুলো পরীক্ষা দেওয়ার সময় তোমরা নজর দেবে এবং আশা করব তাহলে পরে তোমাদের পরীক্ষাটা সব থেকে ভালো হবে এবং তোমরা সবচেয়ে ভালো নাম্বার অ্যাচিভ করবে। এবং একবার নাম্বারটা অ্যাচিভ করে দেখো, আগামী দিনে তোমাদের আর কোনো কিছুই চিন্তা করতে হবে না। আশা করি আমি তোমাদের এতক্ষণ অবধি যেটা বললাম পরীক্ষাতে তোমরা কিভাবে কি কাজ করবে আর কি করবে না, সেটা এতক্ষণ আমি হয়তো বোঝাতে পারলাম। তোমাদের যদি কোনো বিষয়ে আরো কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা বলো, আগামী দিন কাল বা পরশু তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা নিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।